আজকে ফিলিস্তিনের বুকে আপনারা দেখছেন ইসরায়েলিরা কি নৃশংস নিষ্ঠুরতা তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু এটার বিচার আল্লাহ একদিন করবে কি করবে না? অনেক সময় আমরা দেখি মানুষ জুলুমের পর জুলুম করছে, কিন্তু মনে রাখবেন যতই জুলুম করুক না কেন, জালেমের যতই ক্ষমতা হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার একদিন অবশ্যই করবেন। জালেমদের কোনো রেহাই নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন যে মানুষ তোমরা তো দুর্বল। দুনিয়ার সামান্য ভূমিকম্প হলে আপনারা দেখেন, দুনিয়ার ভূমিকম্প যখন কাঁপিয়ে দেয় তখন মানুষ ধনী থেকে গরিব হয়ে যায়, ব্যবসায়ী থেকে রাস্তার ফকির হয়ে যায়। মানুষ সব হারিয়ে যখন রাস্তার মধ্যে বসে থাকে। কিছুদিন আগে আপনারা দেখেছেন তুরস্কের মধ্যে যখন ভূমিকম্প হয়েছে, তুরস্কের মধ্যে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে, যাদের কিন্তু একসময় টাকা পয়সার কোনো অভাব ছিল না। তা আমাদের দেশেও আমাদের আবহাওয়াবিদরা বলতেছে, যদি আল্লাহ না করুক বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে যদি একটা বড় ধরনের ভূমিকম্প হয়, তাহলে বাংলাদেশে প্রায় 2 থেকে 3 কোটি মানুষ মারা যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। এবং পুরান ঢাকা সহ যে সমস্ত ঘনবসতিপূর্ণ এলাকা আছে, ওই সমস্ত এলাকায় তো ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকবে না। এই কঠিন পরিস্থিতি, দুনিয়ার সামান্য ভূমিকম্প হলে যদি এই অবস্থা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ পাক জমিনের মধ্যে একটা জিলজাল দিবেন, একটা প্রলয় দিবেন, একটা মহাভূমিকম্প দিবেন, যখন জমিন নড়ে যাবে, আসমান কেঁপে উঠবে। দুনিয়ার ভূমিকম্পের মধ্যে শুধুমাত্র জমিন নড়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আল্লাহ পাক এমন একটা ভূমিকম্প দিবেন যেই ভূমিকম্পের ফলে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সূরা আল কারিয়ার মধ্যেও এই বিষয়ে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যখন কিয়ামতের মহাপ্রলয় শুরু হবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে একটা ফুঁক দিবেন, যখন একটা বিকট আওয়াজ বের হবে, আর ওই আওয়াজের ফলে যখন লাইটের মধ্যে অনেক বাতি আছে, বাতির মধ্যে অনেক ছোট ছোট ঝিরিঝিরি পোকা আছে, এই পোকাগুলি দেখবেন একটা সময় এই বাতি থেকে তখন মাটির মধ্যে লেপ্টে থাকে, একদম পড়ে থাকে। কিয়ামতের বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন, যখন মহাভূমিকম্প হবে, মহাপ্রলয় হবে, তখন মানুষের লাশ জমিন থেকে বের হয়ে মাটির উপরে এইভাবে পড়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আর এই বড় বড় পাহাড় যেগুলি আমরা দেখি, শক্ত শক্ত পাহাড়, এই পাহাড়গুলি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলি করার মতো উড়িয়ে দেবে। কিরকম দেখবেন, যখন আমরা তোশক বানাতে যাই, তোশক বানানোর পরে, তোশক সেলাই করার পরে, তখন তোশকওয়ালারা হাতের মধ্যে একটা ব্যাত নেয়, ব্যাত নিয়ে তোশকের গায়ের মধ্যে বাড়ি মারতে থাকে, অর্থাৎ তার উপরে যে সমস্ত তুলাগুলি লেগে আছে এগুলি যেন ঝরে পড়ে যায়। তো ওই সমস্ত তুলা যেরকম ঝরে পড়ে যায়, ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মহাপ্রলয় দিবেন, ভূমিকম্প দিবেন, তখন এই পাহাড়গুলি এইভাবে ঝরে পড়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলি কাফের মুশরিকরা বিশ্বাস করতো না। এবং বর্তমানে অনেক এরকম মানুষ আছে যারা মনে করে ঠিক আছে, যখন যা হবে দেখা যাবে আর কি। আমরা যখন মৃত্যুর কথা স্মরণ হয়, তখন 2-4 ঘন্টা হয়তো আমরা একটু মৃত্যু নিয়ে ফিকির করি, চিন্তা করি, কবর নিয়ে আলোচনা করি, কিন্তু আবার 3-4 ঘন্টা পরে আমরা আবার আগের মতো ফিরে যাই। চোখের সামনে যখন ভূমিকম্প দেখি, তখন ভিতরে একটা আল্লাহর ভয় তৈরি হয়, কিন্তু আবার 2-4 দিন গেলে আমরা আগের মতো হয়ে যাই। এই যে মানুষ ভুলে যায়, মানুষ তার অতীতের কথাও ভুলে যায়, তার ভবিষ্যতের খবর তার নাই, যে আমি অতীতে কি অবস্থায় ছিলাম, আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছে, আর আমার জন্য কবরের আযাব অপেক্ষা করছে। যদি দুনিয়া থেকে আমি প্রস্তুতি নিয়ে যেতে না পারি, তাহলে কবরটা আমার কবর জাহান্নামের গর্ত হতে পারে, এটার কোনো ভয় আমাদের অন্তরে নাই। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আদিয়ার মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আল্লাহ নিয়ামতের কথা আমাদের স্মরণ থাকে না, কিন্তু ব্যথা হলে, কোন অসুবিধা হলে, কোন বিপদ হলে এটা আমরা সবাইকে বলি, কিন্তু নিয়ামতের কথাটা আমরা সবাইকে বলি না। আর মানুষ হচ্ছে
টাকা পয়সার পূজারী হয়ে গেছি আমরা। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমাদের অন্তরের মধ্যে সম্পদের অনেক লোভ, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, তোমরা দৌলতের পূজারী হয়ে গেছো, টাকার পূজারী হয়ে গেছো। কিন্তু একদিন আল্লাহ পাক যখন মহা ভূমিকম্প দিবে, প্রলয় দিবে, আল্লাহ পাক ইরশাদ করছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন একটা মহা প্রলয় হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা আছে সব ভূমি করে বের করে দেবে। সেদিন মাটি থেকে আমরা উঠবো, কবর থেকে উঠবো জীবন্ত অবস্থায়। আমরা কবর থেকে উঠবো কি অবস্থায়? জীবন্ত অবস্থায়। আল্লাহ পাক আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন। এখন এই কথাটা মক্কার কাফেররা মানতে পারে নাই। আবু জেহেল, ইবনে রাবিয়া, তারা আখিরাতকে অস্বীকার করত। একজন কাফের ছিল নজর বিন হারিস, একদিন মক্কার কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছে, দেখতেছে একটা কঙ্কাল, একটা মানুষ মারা গেছে, কবর থেকে কঙ্কাল বের হয়ে গেছে। এই কঙ্কালটা নিয়ে নবীজির সামনে হাজির হয়েছে আর বলতেছে, মুহাম্মদ তুমি বলতেছো আল্লাহ পাক এই কঙ্কাল থেকে আমাদেরকে সৃষ্টি করবেন, আমাদেরকে হাজির করবেন, আমাদেরকে বিচার করবেন, এটা কি সম্ভব? অথচ দেখো আমার হাতের মধ্যে কঙ্কাল, আর এই কঙ্কালটাকে যখন হাতের মধ্যে এরকম মুঠ করলো, হাতের মধ্যে মালিশ করার সাথে সাথে কঙ্কালটা একদম পাউডারের মতো হয়ে গেছে। নবীজি প্রশ্ন করতেছে যে আল্লাহ পাক এই কঙ্কাল থেকে আমাদেরকে আবার কিভাবে সৃষ্টি করবে? এটা তো অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, হাবিব আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সামান্য একটা বীর্য থেকে, আর তারাই এখন আপনার সাথে তর্ক করার জন্য এসেছে আল্লাহর ক্ষমতা সম্পর্কে। অথচ ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, তারা নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে গেছে। তারা আপনাকে প্রশ্ন করে আল্লাহ পাক এই হাড্ডি থেকে আমাদেরকে কেমনে সৃষ্টি করবে? তাদেরকে বলে দিন আল্লাহ কেমনে সৃষ্টি করবে? কুল ইহইয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তো সৃষ্টি ছিল না, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার তো কোনো নাম ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বহীন থেকে তোমাকে যদি সৃষ্টি করতে পারে, তাহলে সেই আল্লাহ এই হাড্ডি থেকে আবার তোমাকে পুনর্জীবিত করতে পারে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হাবিব তাদেরকে বলে দেন, তারা তো নিজের কথাই ভুলে গেছে। তারা নিজের সৃষ্টির দিকে যদি তাকায়, যে তাকে আল্লাহ কিসের দিকে সৃষ্টি করেছে? তার বাবার পৃষ্ঠদেশ থেকে রেহেমের মধ্যে সে গিয়েছে একটা নুতফা হয়ে। এই নুতফা থেকে আল্লাহ পাক রক্তপিণ্ড বানিয়েছেন। রক্তপিণ্ড থেকে তার হাত হয়েছে, পা হয়েছে, শরীর হয়েছে, এত বড় বডি। সে দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক তাকে রিজিক দিয়েছেন, তাকে হায়াত দিয়েছেন। সে এখন গলা দিয়ে বড় বড় কথাবার্তা বলতেছে, অথচ তারা কি নিজের সৃষ্টি সম্পর্কে জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। সে আল্লাহ পাকের দ্বারা মানুষ সৃষ্টি করা এটা কঠিন কোনো কাজ না। ঠিক কিনা বলেন না? যে আল্লাহ আসমান সৃষ্টি করতে পারেন, সে কি আল্লাহ পাক আমাদেরকে আবার পুনর্জীবিত করতে পারেন না? পারেন। অথচ আমাদের অস্তিত্ব কি, আমরা কি ছিলাম আল্লাহ পাক সেটাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা। আরে মানুষ, তুমি আজকে আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্ন করছো যে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বিচার কেমনে করবে, তোমাকে আল্লাহর সামনে কেমনে হাজির করবে। আজকে মানুষ, তুমি তো সৃষ্টি হয়েছো পরে, একটা সময় তো তোমার কোনো নামও ছিল না। ইনসান নামে কোন সৃষ্টিকে আল্লাহ পাক তখন সৃষ্টিও করে নাই, এমন একটা সময় ছিল। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামের পূর্বে কি ইনসান নামে কোন জাতি পৃথিবীতে এসেছে? আদম আলাইহিস সালামের পূর্বে কি আদম সন্তানদেরকে নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে? হয় নাই। আরে তখন তো ইনসান শব্দটা ব্যাপারে বিশ্ব আল্লাহ পাক কাউকে জানায় নাই। আমাদের অস্তিত্বর আগে আমাদের নিয়ে তো কেউ আলোচনা করে নাই। তো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন, দুনিয়াতে হায়াত দিয়েছেন, আবার আমরা কবরে যাব, তাহলে অস্তিত্বহীন থেকে আল্লাহ যদি আমাদেরকে একটা দেহ দিয়ে দুনিয়াতে পাঠাতে পারেন, তাহলে কবরের মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে আবার দেহ সহকারে কিয়ামতের ময়দানে উপস্থিত করতে পারেন। কথা বলেন না? ঠিক কিনা? সুতরাং আমরা ঈমানদার যারা, আমাদেরকে কিয়ামতের উপরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আখিরাতের বিশ্বাস এটা ঈমানের অংশ। আখিরাতে আল্লাহ পাক বিচার করবেন এবং সেদিন মাটি যা কিছু আছে সব বের করে দেবে। শুধু মানুষকে বের করবে না, বরং মাটির ভিতরে যত খাজানা আছে
যত সম্পদ আছে, যত হীরা জহরত মণিমুক্তা স্বর্ণ আছে, এগুলি মাটি বের করে দিবে। কিন্তু নবীজি ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠে এই স্বর্ণগুলি দেখবে, এই হীরা মণিমুক্তা জহরত এত এত সম্পদ তারা দেখার পর কোন মানুষ ওই একটা সম্পদ নেওয়ার জন্য কারাকারি করবে না। সেদিন কেউ এই সমস্ত স্বর্ণের দিকে তাকায় থাকবে না, বরং তারা উল্টা বলতে থাকবে, আরে এই স্বর্ণের জন্যই আমরা দুনিয়াতে তো মারামারি কাটাকাটি করেছিলাম, এইগুলি পাওয়ার জন্যই আজকে আমরা দুনিয়ার মধ্যে ভাই ভাই ঝগড়া করেছি, বোনকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করেছি, এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে ছুরি চালিয়েছি, এরকম অনেক ঘটনা সম্পদকে কেন্দ্র করে মারামারি কাটাকাটি। আজকে আমাদের কোর্ট কাচারিতে আদালতের মধ্যে যতগুলি বিচার আচার হয় দেখবেন 90% সম্পদকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? সম্পদ, টাকা পয়সা, এই সমস্ত জিনিসকে কেন্দ্র করে আদালতের মধ্যে এত মামলা মোকদ্দমা। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষটা চোখের সামনে সম্পদের পাহাড় দেখবে, কিন্তু কেউ ওইটা হাসিল করতে চাবে না, কারণ সেদিন এই সম্পদের কোনো মূল্য থাকবে। যে সম্পদের মূল্য সেদিন নাই, এই সম্পদের পিছনে আমরা কেন ছুটবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক বনি আদম সন্তানের অন্তরের মধ্যে সম্পদের এত লোভ দিয়েছে, তারা যতই অর্জন করুক না কেন তাদের ক্ষুধা কখনো শেষ হবে না, তাদের পেট কোনোদিন ভরবে না, একমাত্র কবরের মাটি দ্বারাই তাদের পেটকে ভরা হবে। নাউজুবিল্লাহ বলেন না? একদিন কবরে যাইতে হবে না বাবা, কিন্তু যাওয়ার সময় কি দুনিয়ার কোনো সম্পদ সাথে করে নেওয়া যাবে? কেমনে নেবেন? এমন পোশাক পরাবে যে পোশাকের তো কোনো পকেটই নাই। পকেট তো দূরের কথা, কাপড়ের মধ্যে কোনো সিলি আসেনি, কোনো সিলি নাই। दुनिया से दिल लगा कर और दुनिया से क्या मिलेगा, याद नबी किए जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तू कुछ यार न होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। सारा दुनिया रसूल अल्लाह সালামুনিয়া। একটু আমি বলছিলাম প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জমিন থেকে সব খাজানা বের করে দিবেন, মানুষ স্পর্শ পর্যন্ত করবে না। তাহলে যে সম্পদ কিয়ামতের ময়দানে আমাদের কোনো কাজে আসবে না, দুনিয়ার মধ্যে ওই সম্পদের পিছনে না ছুটে যেই সম্পদ আমাদের নেক আমল কিয়ামতের ময়দানে কাজে আসবে, সেই জন্য নেক আমলের পিছনে ছুটা দরকার। কথা বলেন না, ঠিক কিনা? আমি আপনাদের খেদমত আরজ করছিলাম কিয়ামতের ময়দানে সেদিন দেখবেন যার এই সম্পদের জন্যই আমরা ভাই ভাই ঝগড়া করেছিলাম, আসলে তো সম্পদ কোনো কাজে আসে নাই। সেদিন জমিন সব বের করে দেবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছে শুধু বের করবে না, বরং মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এটা কি হচ্ছে? মানে মানুষ কিছুটা আশ্চর্য হয়ে যাবে। কিছু মানুষ তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমরা তো ঘুমের মধ্যে ছিলাম, আমরা তো বড় আরামে ছিলাম, আমাদেরকে এই ঘুম থেকে কে উঠালো? সেদিন মানুষ এই দৃশ্য দেখার পরে থতমত খেয়ে যাবে, মানে কোন দিকে ছুটবে, কোথায় যাবে? তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে এবং সবাইকে ডাকা হবে। তখন ওই ফেরেশতা যখন ডাক দিবে, তখন ওই ফেরেশতার পিছনে পিছনে জমিনবাসী আদম সন্তান যারা আছে সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে এবং হাসরের ময়দানটা হবে একদম বরাবর লেভেল। পৃথিবীটা হচ্ছে গোল, বলেন পৃথিবী কি গোল, কিন্তু হাসরের ময়দানটা হবে কি লেভেল বরাবর। আর হাসরের ময়দানে ভয়াবহতা আমার নবী ইরশাদ করেছেন হাসরের মাটি হবে তামার মাটি, এরকম মাটি নয়। হাসরের ময়দানের জমিন কি হবে? তামার। তামা গরম হয়, মাটি কিন্তু গরম হয় না সহজে। আর সূর্য থাকবে এক হাত উপরে, আর এখন সূর্য হচ্ছে কোটি কোটি মাইল দূরে, আর তখন সূর্য থাকবে কোথায়? এক হাত উপরে। এই কঠিন পরিস্থিতি কিয়ামতের ময়দানে যখন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু সাক্ষী রেখেছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ পাক সেদিন ওনার সাক্ষীগুলিকে উপস্থিত করবেন। এই সাক্ষী কি? আল্লাহ পাক ইরশাদ করছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন থেকে তোমার ব্যাপারে সাক্ষী নেওয়া হবে।
জমিন কথা বলবে কার বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। জমিন, এখন আপনি এই জমিনে বসে আছেন, এখানে আল্লাহ জিকির করছেন, নবীর প্রতি দুরূদ পড়ছেন, কিয়ামতের ময়দানে এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন না? আর যখন যেই জমিনের উপরে বসে বসে গুনাহ করেন, যে জমির উপরে বসে বসে দুনিয়ার কেউ দেখে না, আপনি মোবাইল একটা খুলে বাস একটা অশ্লীল দৃশ্য আপনার চোখের সামনে এসে পড়েছে, আল্লাহকে ভয় না করে আপনি অশ্লীল দৃশ্যটা দেখলেন, অথবা কোন মেয়ের সাথে চ্যাটিং করলেন, কোন মেয়ের সাথে অশ্লীল কথাবার্তা বলেন, হারাম রিলেশন করলেন, বা যত ধরনের গুনার কাজ আছে, মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, হারাম করেছেন, অপরাধ করেছেন, এই অপরাধের সাক্ষীটা জমিন হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তো জমিন কেন সাক্ষী দেবে? অনেকে বলবেন জমিন কি কথা বলতে পারে নাকি? এই জমিনের কি কোনো মুখ আছে, কোনো প্রাণ আছে? এটা তো জড় পদার্থ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর জিকির করতে থাকে। যারা বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এটা হয়তো আমরা মানুষরা দেখি না, কিন্তু প্রত্যেকটা সৃষ্টি, এমন কি আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর জমিনের এরকম বহু বহু পাহাড় আছে, পাথর আছে, যে পাহাড় আল্লাহর ভয় ক্রন্দন করে, যাদের ভিতর থেকে পানি বের হয়, এবং বহু পাহাড় আছে, বহু পাথর আছে, যারা আল্লাহর ভয় খসে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে পাথরের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আছে। পাথরও আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক ইরশাদ করছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি আমার এই কিতাব, এই কোরআনকে আমি যদি একটা পাহাড় রূপে নাজিল করতাম, তাহলে পাহাড় আল্লাহর ভয় কম্পন করা শুরু করে দিত, পাহাড় আল্লাহর ভয় ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ভয় কার অন্তরে থাকে? যার ভিতরে প্রাণ আছে। ভয়, ভালোবাসা, মহব্বত প্রাণহীন কোন বস্তুর ভিতরে থাকতে পারে? যেমন উহুদ পাহাড়ের ব্যাপারে নবী ইরশাদ করেছেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ। সুবহানাল্লাহ বলেন না? আমি অর্ধেক, আপনার অর্ধেক, ঠিক আছে নি? এনে অনেকে বসে বসে গল্প গুজব করতেছেন, ফাঁকি দিচ্ছেন, ফাঁকিবাজি চলবে না। আমি অর্ধেক, আপনার অর্ধেক, 50-50, ঠিক আছে? সবাই মহব্বতে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, যে পথে মোর চলে যেতেন, যে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বকে সে, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বকে সে, চোখে আমার বইতো নদী, চোখে আমার বইতো নদী। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। উপস্থিত করা হবে, তখন আল্লাহ পাক বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইক। আজকে তুমি তোমার আমলনামা নিজে নিজে পড়ো। তুমি যখন নিজের আমলনামা পড়বে, তুমি তোমার নিজের বিচার নিজে করতে পারবে। আজকে তোমার হিসাব আর অন্য কেউ করতে হবে না, তোমার হিসাব তুমি নিজে করো। আপনি একবার দিলের কান দিয়ে কথাটা শুনেন, যখন আমার আমলনামা আমি পড়বো, যখন আমি দেখবো সকালে ওঠার পরে তো আমি মিথ্যা কথা বলেছি,
এরপরে বন্ধুদের আড্ডার মধ্যে গিয়ে গীবত করেছি, এরপরে জোহরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ না পড়ে ফেসবুক ইউটিউবের মধ্যে সময় কাটিয়েছি, আসরের নামাজ না পড়ে ফুটবল খেলেছি, মাগরিবের নামাজ না পড়ে ঘরে গিয়ে শুয়ে থেকেছি, এশার নামাজ না পড়ে বন্ধুদের সাথে আবারও আড্ডার মধ্যে বসে থেকেছি। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আমার আমলনামার মধ্যে নাই। সারাদিন যা করেছি একটা নেক আমল আমার আমলনামার ঝুলিতে আমি জমা করতে পারি নাই। যা করেছি সব গুনার কাজ করেছি। এরকম করে প্রত্যেকে যদি নিজের হিসাব নিজে করেন, একদিন, 2 দিন, 3 দিন, বছরে 365 দিন, এরকম করে আমরা প্রত্যেক দিন যা যা করতেছি, ব্যাংকে আপনি যা জমা করছেন, যা উঠাচ্ছেন, প্রত্যেক দিনের হিসাব ব্যাংকের কাছে আছে না? আপনি যদি 1 মাস পর ব্যাংকের ম্যানেজারকে কি বলেন, আমার কিন্তু আমার স্টেটমেন্টটা দেন তো, আমি 1 মাসে কি লেনদেন করেছি, সব দিয়ে দিবে। এরকম করে আপনি ফেসবুক ইউটিউব বলেন, আপনি যদি 1 মাসের হিস্ট্রি চেক করেন, আমি 1 মাসের মধ্যে আমাকে কে কয়টা লাইক দিয়েছে, কে কয়টা কমেন্টস করেছে, কে কয়টা জিনিস শেয়ার করেছে, কে গালি দিয়েছে, কে ভালো বলছে, কে শেয়ার করেছে, কে ফলোয়ার্স বাড়িয়েছে, কে আনফলো করেছে, সব হিসাব এটার মধ্যে আছে না? আছে। তো ঠিক কিয়ামতের ময়দান যখন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইক, আজকে তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা নিজে পড়ো, আজকে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তো সেদিন আমরা বলবো, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় আফসোস, হায় আমি দুনিয়ার মধ্যে কি করেছি, এখানে তো আমার আমলনামার মধ্যে বড় গুনাহ ছোট গুনাহ কোনো গুনাহ বাদ যায় নাই, সব গুনাহ আমার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বড় গুনাহ বলতে কোনটা? একজন মানুষ মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ সে পিছলাকে পড়ে গেছে, এই দৃশ্য দেখার পরে আপনি একটু জোরে জোরে হাসলেন, মানে একটু মজা নিলেন আর কি, একবারে পড়ে গেছে রে, ব্যথা হয়েছে মনে হয়, একবারে ভালো হয়েছে। অনেকে তো এখন এই ফেসবুক ইউটিউবের যুগ, এমন একটা আজব যুগ চলে এসেছে, আগে মানুষ বিপদে পড়লে মানুষ হাত বাড়ায় দিত, আর এখন হাত বাড়ায় না, যে পকেটে হাত দিয়ে মোবাইলটা বাইর করে, আগে ভিডিও করে, আর এখন ভিডিও চাইতে এখন তোমার দরকার ছিল তাকে উঠিয়ে তাকে হাসপাতালে নেওয়া। দেখা গেছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, হাজার হাজার মানুষ দেখতেছে, শত শত মানুষ ভিডিও করতেছে, কিন্তু একটা মানুষও নাই তাকে এখান থেকে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে। এরকম দৃশ্য আমরা দেখি কি দেখি না বাবা বলেন? দেখি। এখন এই যে আল্লাহ পাক বলেছেন বড় গুনাহ, বড় গুনাহ কোনটা? মানুষের বিপদে কেউ যদি অট্ট হাসে, কেউ একটা পিছলা খেয়ে পড়ে গেছে, আপনি তার এই দৃশ্য দেখে একটু অট্ট হাসি দিলেন, কাহা কাহা করলেন, এটা হচ্ছে বড় গুনাহ। আর এই দৃশ্য দেখার পরে কেউ যদি মুস্কি মুস্কি হাসে, মানে সে ভিতরে ভিতরে একটু খুশি হয়েছে আর কি, পড়ে গেছে, কি সুন্দর একটা দৃশ্য দেখলাম। দেখবেন মানুষ যখন একটু বিপদে পড়ে, এরকম দৃশ্য বা মানুষের কোন একটা গুনাহ এটা হয়তো উন্মুক্ত হয়ে গেছে, অথচ আল্লাহ পাক বলছেন যে আমার নবী ইরশাদ করেছেন যে বান্দার গুনাহকে লুকিয়ে রাখবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, তার গুনাহকে লুকিয়ে রাখবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে সাত্তার। আল্লাহ পাক সাত্তারুল গায়ুব, যিনি আমাদের গুনার উপরে পর্দা দিয়ে দেন। আমরা গুনার পর গুনাহ করে, কিন্তু আল্লাহ পাক আমাদের গুনাহগুলিকে লুকিয়ে রাখেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু অনেকে আছে খালি মানুষের চাদর ধরে টানাটানি করে, কোন একটা ক্লিপ যদি একটু অনলাইনের মধ্যে ভাইরাল হয়ে যায়, সবাই সেখানে গিয়ে কমেন্টস করে, ভাই আমাকে একটু লিংকটা দেন। আছে না নাই? আরেকজনের গুনাহ দেখার জন্য তোমার এত স্বাদ, যেদিন তোমার গুনাহকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন সেদিন বুঝবেন কত ধানে কত চাল। সেই জন্য মানুষকে নিয়ে মজা করবেন না, এটা একটা কবিরা গুনাহ। এবং যারা মানুষকে নিয়ে মজা করে, ট্রল করে, একদিন মনে রাখবেন তাদের সাথে এই ঘটনা ঘটবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, এই হাদিসটা সবাই শুনেন কান খুলে, মান আইয়ালা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়াফআলুহু, যে তার ভাইকে কোনো গুনার জন্য লজ্জা দিয়েছে, ওই গুনাহটা ওই ব্যক্তি না করা পর্যন্ত মরবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং নিজের দিকে তাকাও, তুমি নিজের জন্য কি সংগ্রহ করেছো, তোমার কবরে তুমি কি নিয়ে যাচ্ছ। এবং কবর থেকে যখন হাসরের ময়দানে ওঠা হবে, তখন মানুষ একদল বলবে
ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমাদেরকে কেন কবর থেকে তোলা হয়েছে। আর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক তার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে দান করবেন, তখন আল্লাহ পাকের ওই বান্দাগণ বলবেন হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, আরে আল্লাহ পাক তো আমাদেরকে এই দিনের ওয়াদা করেছেন, আর আমার নবী আমাদেরকে যে সুসংবাদ দিয়েছিলেন, আমার নবী তো সত্য সুসংবাদ দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। সেদিন দুই ধরনের মানুষ কবর থেকে উঠবে। কয় ধরনের মানুষ? দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ উঠবে যারা আল্লাহর আযাব দেখার পরে তারা বলবে আল্লাহ কবরের মধ্যেই তো ভালো আছিলাম, আবার হাসরে বিচারটা করার কি দরকার। আর যারা নেককার, আমার নবী ইরশাদ করেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা কিয়ামতের ময়দানে 50,000 বছর তাদের কাছে মনে হবে আসর থেকে মাগরিবের সময় যত কম, তাদের কাছে কিয়ামতের 50,000 বছরটা এত তাড়াতাড়ি কেটে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে তারা বুঝতে পারবে না কোন দিকে কিয়ামত হয়ে গেছে। সুতরাং আমরা সেই ধরনের মুত্তাকি পরহেজগার হয়ে কবরে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নের রাসূল পাক তো জন্ম আমার নবীর যুগে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। প্যারে হাজিরিন, আমরা হয়তো 1400 বছর আগে নবীর সেই সোনালী যুগ পাই নাই, কিন্তু আল্লাহ নবীর উম্মত করে তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন না ঠিক কিনা? উম্মত হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই? আছে। আমার আল্লাহ পাক নবীর কারণে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, এবং সবার আগে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবেন। এবং কিয়ামতের ময়দানে সবার আগে হিসাব হবে উম্মতে মুহাম্মদীর। বলেন সবার আগে হিসাব হবে কাদের? উম্মতে মুহাম্মদী। কিন্তু আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত প্রত্যেকেই তো আল্লাহর বান্দা। তো তারাও অপেক্ষায় থাকবে আল্লাহ আমাদের হিসাবটা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, কারণ কিয়ামতের এই ভয়াবহতা অনেক কষ্টদায়ক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না না, আদম থেকে ঈসা সমস্ত নবীগণ শুনেন, আপনারা আপনাদের উম্মতদেরকে বলেন অপেক্ষা করার জন্য, আগে আমার হাবিবের উম্মতের হিসাবটা করে নেই, তারপরে আপনাদের উম্মতের হিসাব করব। যারা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে যখন নেক আমল করে দুনিয়া থেকে যাব, আমাদের নেক আমল যখন নবীর কাছে পেশ করা হয় তখন নবী খুশি হয়। আর যখন আমাদের আমল নামার মধ্যে গুনাহ দেখে তখন আমার নবী আমাদের জন্য কাঁদতে থাকে। এখনো রওজা মোবারক থেকে আমার নবী আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করতে থাকে, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করতে থাকে। সেই নবীকে ভালোবাসবো তো কাকে ভালোবাসবো? ঠিক কিনা বলেন না? অনেকে আমাদেরকে বলেন তোমরা নবীকে এত মহব্বত কেন করো? আরে যেই নবীর চেয়ে আপনার কেউ নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং পরকালে আমার নবী হচ্ছেন আমাদের সবচেয়ে বেশি আপন। এই জন্য দুনিয়াতে আমার নবীর চাইতে আমরা আর কাউকে বেশি ভালোবাসবো না, সবচেয়ে বেশি আমরা ভালোবাসবো আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ পাক ইরশাদ করলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে মানুষকে দলে দলে তোলা হবে, তারা তাদের আমলনামা দেখতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষ অনুপরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যেই নেক আমল করেছে সেটাও তারা দেখবে, এবং সরিষার দানা পরিমাণ গুনাহ যারা যা করেছে সেটাও তাদেরকে দেখানো হবে। একটু স্লোগান দেন। আমরা ভাইয়েরা একসাথে থাকলে আপনাদের কেমন লাগে? ভালো লাগেনি? এরকম সমস্ত সুন্নি ওলামায়ে কেরামকে একসাথে এক ছাদের নিচে দেখতে চান কি চান না? আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা যারা বর্তমানে আপনাদের দোয়া নিয়ে সুন্নিয়তের কথা বলার জন্য সুযোগ পেয়েছি, এই সুযোগগুলি করে দিয়েছেন আমাদের আকাবের ওলামায়ে কেরামগণ। ঠিক কিনা বলেন? আজকে এই ফুলতল, এটার নাম কি? গুমদন্ডি ফুলতল নাকি পশ্চিম গুমদন্ডি, এই যে সুন্দর একটা এলাকার মাহফিল আপনারা আজকে উপহার দিয়েছেন।
এই বোয়ালখালীর মধ্যে আমার আব্বাজানের উপরে আক্রমণ হয়েছিল, বোয়ালখালীর মধ্যে না, চরণদ্বীপে। সুন্নিয়াতের জন্য আমাদের আকাবিরগণ, আমাদের বাবাগণ, আমাদের পীর মাশায়েখগণ ওনারা রক্ত দিয়েছেন, জীবনও দিয়েছেন। আল্লাহ ফারুকীকে শহীদ করা হয়েছে। এর বিনিময়ে আজকে আমরা সুন্দর একটি সাজানো বাগান পেয়েছি, ঠিক কিনা বলেন না? এই সাজানো বাগান আরো সুন্দর হোক আমরা চাই কি চাই না? এই জন্য আমরা চাই আমরা সবাই মিলেমিশে থাকবো। আমাদের সবার ভিতরে কিছু না কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমরা তো মাসুম না। একমাত্র ফেরেশতাদের কোনো গুনাহ নাই, নবী রাসূলদের কোনো গুনাহ নাই। আমরা কেউ নবী রাসূল নই, আমরা নবীর উম্মত। আমাদের ভুল হতে পারে, আমাদের ভুলগুলি আপনারা ধরিয়ে দিবেন। কিন্তু আমি তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমাদের বাপ দাদারা ইসলামের জন্য রক্ত দিয়েছেন। আমি আমার বাবাকে হারিয়েছি, আমি একজন এতিম। আমার ভাই, আমার বোন, তারা বাবার আদর স্নেহ পায় নাই একমাত্র সুন্নিয়তের কারণে। সেই সুন্নিয়তের নাম বিক্রি করে কেউ যদি ভণ্ডামি করে, ওই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তকে নিয়ে আমরা কেউ যেন হাসি ঠাট্টা তামাশার পাত্র আমরা ওয়াহাবি নজদীদেরকে সুযোগ করে না দেই। আমাদের কোনো দুর্বলতা, আমাদের এমন কোনো বক্তব্য, আমাদের এমন কোনো আচরণ এমন যেন আমরা না করি যেন বাতিলরা কথা বলার সুযোগ পেয়ে যায়, ঠিক কিনা বলেন? এটার জন্য অনেকে আমাদেরকে বলেন যে আপনারা সবসময় একসাথে চলেন কেন? তা আমি বলি, আমরা এই কয়জন মানুষ একসাথে চললেই আপনাদের ঘুম হারাম হয়ে গেছে, এত হিংসা। তো সমস্ত সুন্নি উলামায়ে কেরাম যদি একসাথে হয়ে যায় তখন কোথায় যাবেন? আমরা কয়েকদিন আগে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আমি তো মনে করি সমস্ত সুন্নি উলামায়ে কেরামদেরকে একদিন সেখানে দাওয়াত দিয়ে একসাথে এক ছাদের নিচে তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া দরকার আছে। কারণ দেখা সাক্ষাৎ না হলে, মহব্বত ভালোবাসার রিশতা যদি তৈরি না হয়, একজনের সাথে একজন, এই যে দেখেন আমার ভাইয়ের সাথে প্রোগ্রামে যদি দেখা হয় তাহলে তো হবে না। মাঝে মধ্যে আমি আমার ভাইকে বলবো ভাই আপনি আমার বাসায় আসেন, আবার উনি আমাকে বলবেন ভাই আপনি আমার বাসায় আসেন। ঠিক এরকম করে সুন্নি মুসলমান আমরা যারা আছি, আমরা নবীর উম্মত, প্রত্যেকের ভাই হিসাবে, আপন হিসাবে আমরা সবাই সবার জন্য আমাদের দেহ, আমাদের এই বক্ষকে উন্মুক্ত করে দিতে হবে, আমাদের হৃদয়কে প্রশস্ত করতে হবে। এই বুকের ভিতরে কোনো সুন্নির জন্য কোনো ঘৃণা থাকতে পারবে না, কোনো রিয়া থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না। আমরা সুন্নি মুসলমান, আমরা একে অপরকে আপন ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? তো যারা এই ভালোবাসা দেখার পরে হিংসা করেন, আমি বলবো আপনারা হিংসা করতে থাকেন, আমরা ভালোবাসা কমাতে পারবো না। আপনাদের হিংসার কারণে এটা সুন্নিয়তের কোনো ক্ষতি হবে না, নিজের ক্ষতি ছাড়া। কারণ আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে আল্লাহ নিজে হেফাজত করবেন। যারা এখন সুন্নিয়তের জন্য মাঠে ময়দানে আমাদের আকাবির থেকে শুরু করে যারা কাজ করছেন, আল্লাহ পাক ওনাদেরকে এই দায়িত্ব দিয়েছেন, ওনাদেরকে মনোনীত করেছেন, যার কারণে ওনারা এই কাজ করার সুযোগ পেয়েছেন। আজকে যারা মাহফিল করেছেন, এটা মাহফিলকারীদের সার্থকতা নয়, বরং আল্লাহ পাক তাদের প্রতি দয়া করেছেন, বিধায় তারা আজকে সুন্দর বাগান সাজাতে পেরেছে, ঠিক কিনা বলেন? আমি শুধুমাত্র আমার ভাইয়ের অনুমতি নিয়ে ভাই দুইটা আয়াতের অনুবাদ শুধু বলবো, বাকি ইনশাআল্লাহ আপনাদের মনের খোরাক যা দেওয়ার আমার ভাইজান দিবে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষকে দলে দলে তুলে আনা হবে, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, তাদেরকে তাদের আমলনামা দেখানো হবে, এবং ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন সে একটা সরিষার দানা পরিমাণ নেক আমল যা করেছে এটাও তার আমলনামার মধ্যে সে দেখতে পাবে। ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা অণু পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, সরিষার দানা পরিমাণ গুনাহ সে যেটা করেছে এটাও তাকে দেখানো হবে, এটাও সে দেখতে পারবে। এই জন্য নবীজি ইরশাদ করেছেন, কোন আমলকে ছোট মনে করিও না, আবার কোন গুনাহকেও ছোট মনে করিও না। কারণ অনেক ছোট ছোট আমল আছে আল্লাহর পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক ওই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে ক্ষমাও করে দিতে পারে। কথা বলেন না ঠিক কিনা? আবার অনেক সময় অনেক ছোট গুনাহ যেটা আপনার কাছে ছোট মনে হচ্ছে, আসলে কিন্তু এটা ছোট গুনাহ না।
আপনি গীবত করেছেন, আরেকজনের নামে একটা অপবাদ রটিয়ে দিয়েছেন, একটা মিথ্যা কথা বলে একটা বড় ফিতনার সৃষ্টি করেছেন। আপনার ছোট্ট একটা ভুলের কারণে বিশাল একটা বিরাট যুদ্ধ লেগে গেল। এই যে এই ছোট্ট ভুল, এটা আপনার কাছে ছোট ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা ছোট ভুল না। বরং এই ছোট্ট ভুলের কারণে কিয়ামতের ময়দানে আপনার সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেক অবস্থায় আল্লাহকে ভয় পেতে হবে, প্রত্যেকটা নেক আমলকে গুরুত্বের সাথে পালন করতে হবে, প্রত্যেকটা গুনাহকে ভয় করতে হবে। একটা গুনাহ যদি হয়ে যায়, সামান্য একটা মরিচ যদি আমাদের কামড় পড়ে যায়, আমরা সাথে সাথে পানি পান করি না, যেন ঝালটা কেটে যায়, যেন আমার কষ্ট কম হয়। তাহলে একটা মরিচের মধ্যে কামড় পড়লে যেভাবে সাথে সাথে পানি পান করে ঝালটা নিভিয়ে দিতে হয়, ঠিক একইভাবে যখন কোনো গুনাহ হয়ে যাবে দেরি করা যাবে না, সাথে সাথে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দা তওবা করতে দেরি করবে, আমি রহমান তোমাদেরকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। ইউনিটি বয়েজ ক্লাব পশ্চিম গোমদন্ডি বহদ্দার, একজনের কারণে, একজনের একটা ভুলের কারণে গোটা সম্প্রদায়কে মানুষ গালি দেওয়ার সুযোগ পেয়ে যায়। তো এই জন্য আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ রেখে আমার ভাইকে পাশে বসিয়ে অনেক কথা বলেছি। উনি আমার বড় ভাইয়ের মতো, আমাদেরকে খুব মহাব্বত করেন, সুন্নি ওলামায়ে কেরামকে উনি খুব মহাব্বত করেন। এটা আমি ব্যক্তিগতভাবে জানি। কে কি বললো না বললো এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি সুন্নিয়তের পক্ষে আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে সকল সুন্নি ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে, একটি ছাদের নিচে, একটি মঞ্চে আমাদেরকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা?